Okay, dear students, this is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Alhamdulillah, sir. You? Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss model question 2 from your model question book. So, dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. This is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 2, item number 9 to 13. Actually, I will discuss item number 9 to 13 from this model question, and this is your grammar part of your English paper. তোমাদের ইংরেজিতে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে, তাই এখানে 9 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত হচ্ছে তোমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের অংশ। এর আগের যেটা আসছে সেটা হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের অংশ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. অর্থাৎ এখানে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 1 থেকে 8 পর্যন্ত আইটেমগুলো ইংলিশ ফার্স্ট পেপারের। সেকেন্ড পেপার শুরু হবে 9 থেকে 13 পর্যন্ত গ্রামার, এরপরে কিছু রাইটিং পার্ট আছে এরকম। আমরা সেকেন্ড পার্টটাই করব। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps by using suffix and prefix. You will be able to fill in the gaps with appropriate articles. You will be able to change the sentence as directed, and you will be able to use capital letter and punctuation mark. এই আইটেমগুলাই মূলত তোমাদের থাকে গ্রামারে। আমাদের প্রথম আইটেম হচ্ছে 9 নম্বর আইটেমটা, এটা সবাই ধরো। আমরা কালকে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম, মনে আছে? Yes, sir. দেখো এখানে ফরেস্টেশন আছে, আমরা এখানে মিনস কাটিং ডাউন অফ ট্রিজ, অর্থাৎ গাছ কেটে ফেলা। তাহলে গাছ কেটে ফেলা হলে আমাদের এখানে ডিফরেস্টেশন দিতে হবে। ডিফরেস্টেশন অর্থ হচ্ছে গাছ কাটা, বন উজাড়। এখানে আমরা দেবো ডি, এখানে আমরা কি দেবো, কি ডিফরেস্টেশন। শুরুতে একটা ডি প্রিফিক্স যোগ করবো। বুঝতে পেরেছ? শুরুতে একটা কি যোগ করবো, ডি প্রিফিক্স যোগ করবো। ঠিক আছে, সবাই খাতা লিখো, আমিও লিখবো একটু পরে, সবাই একটু আগে বুঝে নাও, তারপর খাতায় উঠে। তাহলে এখানে হবে ডিফরেস্টেশন। ঠিক আছে, মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ডিসক্রিমিনেটলি দিছে, তো এখানে আমরা দেবো ইনডিসক্রিমিনেটলি। এখানে আমরা দেবো কি ইনডিসক্রিমিনেটলি, অর্থ হচ্ছে এলোপাতাড়ি ভাবে গাছ কেটে ফেলাকেই বলা হয় যে বন উজাড়। বাংলাদেশ ইজ এ, এখানে আমরা দেবো ডেন্সলি, এখানে আমরা দেবো কি ডেন্স আছে, তো এখানে আমরা দেবো ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। দিস huge population needs more shelter, agricultural land, এখানে হবে agricultural land, fuel, fertilizer, etc. For all this reason people cut trees. এই সমস্ত কাজে, এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য মানুষ গাছ কেটে ফেলে। মোরওভার there are honest people, এখানে হবে dishonest people, there are dishonest people, কিছু অসৎ ব্যক্তি আছে, who cut trees, যারা গাছ কেটে ফেলে, for making money, টাকা ইনকাম করার জন্য। illegally, এখানে হবে কি ইলিগালি, অনৈতিকভাবে, অর্থাৎ তোমার
যেটা লিগালি নয় সেটা। এখানে ইলিগালি আমরা প্রিফিক্স যুক্ত করলাম আর কি। দ্য রিমুভাল অফ ট্রিজ causes serious damage to the soil as trees give protect, এখানে আছে কি প্রোটেকশন, এখানে হবে কি প্রোটেকশন to soil as well. The temperature will rise and it will cause greenhouse effect. এটার কারণে টেম্পারেচার বৃদ্ধি পায় এবং এটা গ্রিন হাউস এফেক্ট ঘটায়। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল সুইটেবল আছে, এখানে আমরা দেব উইল আনসুইটেবল। এখানে কি হবে উইল বি আনসুইটেবল ফর লিভিং। সো রিপ্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড থ্রু আউট দ্য কান্ট্রি। এখানে হবে গভর্নমেন্ট, এখানে হবে কি গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড ইন দিস রিগার্ড। সরকারকে এদিকে এই ক্ষেত্রে একটু এগিয়ে আসতে হবে এবং আমরা আমাদের পৃথিবীটাকে আনসুইটেবল করে ফেলতেছি, বসবাসের অযোগ্য করে ফেলতেছি। সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড থ্রু আউট দ্য কান্ট্রি। পুরা দেশে বনায়নের যে প্রোগ্রাম সেটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। বুঝতে পেরেছো? আমি এবার অ্যান্সার লিখছি, সবাই ক্লিক করো। দেখা যায় Yes, sir. সবাই লেখো আনসার টু কোয়েশ্চেন নাম্বার 9। ঠিক আছে, 9 এ আমি বড় করবে একটু পরে, একটু আগে দেখে নাও। ডিফরেস্টেশন, প্রথমে হবে কি ডিফরেস্টেশন দিতে হবে ইনডিসক্রিমিনেটলি ইনডিসক্রিমিনেটলি এলোপাতাড়ি ভাবে। তারপর হচ্ছে ডেন্সলি, খাতা চেক করব লিখতেছো কিনা, খাতা চেক করবো, সবাই লেখো ডেন্সলি। এরপর হবে এগ্রিকালচারাল, এরপর হবে তোমার ডিসঅনেস্ট। Dishonest. আমি বড় করবো একটু পরে, ডিসঅনেস্ট। এরপর হবে তোমার ইলিগালি, প্রোটেকশন, এরপর হবে আনসুইটেবল, প্ল্যান্টেশন, এরপর হবে গভর্নমেন্ট। ঠিক আছে, দেখা যায় নাকি আরেকটু বড় করতে হবে? আচ্ছা, এখন ঠিক আছে। লেখা বোঝা যাচ্ছে? সবাই পড়তে পারতেছো?
Yes, বলো, sir. কথা বলো। Yes, yes, sir. স্যার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। লেখা তোমরা বুঝতে পারলে সমস্যা নেই, যদি ছোট হয় সেই জন্য বলছি যে লেখা দেখা যায়, অনেকে মোবাইল থেকে করতেছে তো সেই জন্য বলছি। Yes, স্যার। বোঝা যাচ্ছে? না, আমি ল্যাপটপ থেকে করতেছি। ল্যাপটপ থেকে স্যার করলে বোঝা সমস্যা হবে যাচ্ছে। সমস্যা হবে না। তাহলে দেখো এখানে আমরা কিছু কিছু প্রিফিক্স যোগ করেছি, আবার কিছু কিছু ক্ষেত্রে সাফিক্স যোগ করেছি, ঠিক আছে? যেমন ধরো এখানে একটু খেয়াল করো, Yes, স্যার। এই দেখো এইটা ডি, ডি হচ্ছে প্রিফিক্স। ইনডিসক্রিমিনেটলি এখানে আমরা দুইটা যোগ করেছি, প্রিফিক্সও যোগ করছি, সাফিক্সও যোগ করছি। ডেন্সলি এখানে আমরা সাফিক্স যোগ করছি। এগ্রিকালচারাল এখানে আমরা সাফিক্স যোগ করছি, লাস্টে যোগ করলে কি সাফিক্স। অনেস্ট ছিল, আমরা এখানে ডিসঅনেস্ট করছি, আমরা এখানে প্রিফিক্স যোগ করছি। ইলিগালি দেখো, ইলিগালি শুরুতে আমরা প্রিফিক্স যোগ করেছি। প্রোটেকশন সন, সন যোগ করেছি, এটা আমরা সাফিক্স যোগ করেছি। আনসুইটেবল, আনটা হচ্ছে প্রিফিক্স শুরুতে, আনসুইটেবল এটা প্রিফিক্স যোগ করেছি। প্ল্যান্টেশন, প্লান্টকে প্লান্টেশন করেছি, আমরা এখানে সাফিক্স যোগ করেছি। গভর্নকে এমইএনটি যোগ করেছি, মেন্ট গভর্নমেন্ট, এটাও সাফিক্স। বুঝতে পেরেছি এখন প্রিফিক্স আর সাফিক্স? ঠিক আছে, নেক্সট। দশ নম্বরটা একটু খেয়াল করো। fill in the gaps in a following text with appropriate articles. আর্টিকেলস দ্বারা এটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে। সবাই খাতা লিখো, এটা আমি বলে দিই, এটা লিখবো না, আর্টিকেলটা লিখবো না, সবাই খাতায় লেখো। তোমরা লিখতেছো? অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 10 লিখো। অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 10, এখানে দেখো অ্যান এডুকেটেড, এখানে হবে অ্যান, ওই যে বাউল সাউন্ড, বাউল সাউন্ডের আগে এডুকেটেডের আগে আমরা কি দেবো? অ্যান এডুকেটেড, অ্যান এডুকেটেড ম্যান, ম্যানের আগে এখানে কিছু হবে না, ক্রস হবে, এটা হবে কি ক্রস। এ তে হবে এন, বি তে হবে ক্রস, লিখছো? Yes, স্যার। ইজ অ্যান অ্যাসেট ফর আনডেভেলপড কান্ট্রি, এখানে হবে ফর অ্যান আনডেভেলপড কান্ট্রি, অ্যান এখানে হবে কি অ্যান, বাউল সাউন্ড, আনডেভেলপ তো এটা সাউন্ড হচ্ছে বাউল, এই জন্য আমরা এখানে আনডেভেলপের আগে অ্যান, আনডেভেলপড কান্ট্রি দেবো। হি ক্যান টিচ ignorant, he can teach an ignorant, এখানেও ইগনু, ইগনু এটা হচ্ছে বাউল সাউন্ড, এই জন্য আমরা এখানে অ্যান দেব। an ignorant man, an ignorant man, এখানে অ্যান দাও। an important material without, এখানে দেব ক্রস, এখানে দেব কি an important material without facing destruction, without facing the, এখানে এফ এ এফ এ এফ ও অ্যান দাও, সরি অবস্ট্রাকশন, এখানে অ্যান দাও, ও of vowel sound, facing and obstruction. For this there is difference between কি হবে, between জি তে হবে the educated and the educated and an educated man, তাহলে the educated and the এখানে হবে an uneducated man, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে জন্য দা দিলাম, এখানে এন দেব, ঠিক আছে? রুল প্লে, এখানে আই নাম্বারে Yes, হবে, স্যার। হ্যাঁ আই নাম্বার, আই তো হবে দা রুল প্লেড বাই, দা রুল প্লেড বাই দ্য লার্ন ইজ বিয়ন্ড, বিয়ন্ড ডেসক্রিপশন, এখানেও দাও, তাহলে আইতেও যেতেও আইতে যেতেও লেখা হয়েছে?
Yes, sir. কমে গেছে হঠাৎ করে। স্যার লেখা হয়েছে। শেষ, ঠিক আছে। রায়হানের কাজটা দেখাও তো। আমার স্যার হুম, ঠিক আছে। আর্টিকেল কই? নিচে, ঠিক আছে রাখো। তারপর হচ্ছে ফাতিমা, ফাতিমার খাতা দেখাও। ফাতিমার খাতা দেখাও। কি হলো, চুপ কেন? তোমার খাতা দেখাও। নাইমুল হক, খাতা দেখাও। নাইমুল হক আর ফাতিমা দুজন একসাথে দেখাও খাতা, আমি দেখতেছি দুইটাই দেখবো একসাথে। দেখাও। নাইমুল হক কথা বলছে না কেন? এর অর্থ হচ্ছে লিখো নাই, বুঝছো? এইগুলো ধরার জন্য তো আমি খাতা দেখতে চাচ্ছি। স্যার আমি খাতা দেখাবো। দেখাও, খাতা দেখাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। ফাতিমা, ঠিক আছে। শাইলাটা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এভাবে হলে কি হবে? আমি এদিকে কাজ করে যাচ্ছি, তোমরা লিখতেছো না কেন? এগুলো প্র্যাকটিস না করলে তোমরা বাসায় শুয়ে শুয়ে ক্লাস করবে, এগুলো এগুলো তো হবে না। নাইমুল হক, মিনহাজ, এস এম মিনহাজ, জি স্যার। দেখাও। কই খাতা কই? স্যার আমি আসলে আমি একটু বাইরে গেছিলাম তো। দেখো, এগুলো ধরার জন্য আমি তোমাদেরকে লিখাচ্ছি, আর তোমরা এগুলো কি করতেছো বলো? এগুলো কোনো বেনিফিট পাবে? এই ক্লাসগুলোতে কোনো বেনিফিট পাবে এভাবে না লিখে? শুনে শুনে যাচ্ছ, স্লাইড কতগুলো দেখাচ্ছি, এখানে কোনো বেনিফিট পাবে তোমরা? অ্যান্সারগুলো বলছি, ব্যাখ্যা করতেছি, লিখবা, লিখে তারপরে পরীক্ষার জন্য সুবিধা হবে তোমাদের। পরীক্ষার জন্য প্রিপারেশন একসাথে হয়ে যাচ্ছে। এস কে ফরহাদ, কাজে দেখাও। স্যার এখন জয়েন করছে। এস কে ফরহাদ, ওশিদে, কাজে দেখাও। ওশিদে, কি করতাম বলো? খাতা দেখাতে বললে কেউ লিভ দিচ্ছে, কেউ চুপ করে বসে আছে। তোমাদের এখানে আর কোনো বেনিফিট পাবে তোমরা? এই ক্লাসগুলো কেন তোমরা বলো? এই ক্লাসে কেউ শিখতে পারবে? বসে বসে খাতা দেখে আমি স্লাইড দেখাচ্ছি, তোমরা দেখে দেখে যাবে। এগারো নম্বর আসো। এই সবাই খাতা লিখো, যারা আছো তারা সবাই খাতা লিখো। দেখা যাচ্ছে 11 নম্বর। ইয়েস স্যার। স্যার এটা লিখবো? হ্যাঁ এটাও লিখবে, প্রশ্নটা? আমি আমি চেক করবো। প্রশ্ন কেন লিখবে? অ্যান্সার বলবো তো সেটা না লিখবা। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ডিরেক্ট ইন দ্য ব্র্যাকেট। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ডিরেক্ট ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যেভাবে ডিরেকশন দেওয়া হয় সেভাবে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেখাতে হবে। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এটাকে কি করতে হবে?
ইন্টারোগেটিভ করতে হবে। নিয়ম হচ্ছে আমাদেরকে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করবো সেক্ষেত্রে এখানে কোনো অক্সিলারি ভার্ব আসে কিনা দেখতে হবে। এখানে কোনো অক্সিলারি নাই, অক্সিলারি থাকলে সেটাকে শুরুতে আনতে হয়, আর বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হয়, উল্টা। এখানে অক্সিলারি ভার্ব নেই, কিন্তু বাক্যটাতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমাকে এখানে ডিড নট, টু আমরা ডিট এখানে আছে হ্যাঁ এটা কোনো একটা আনতে হবে। আমরা যেহেতু ইনভাইটেড আছে এখানে আমরা ডিড আনবো, বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা এখন নেগেটিভ করবো, তাহলে এখন বাক্যটা হবে ডিডন্ট মাই ফ্রেন্ড ইনভাইট মি Didn't my friend invite me to pay a visit to Cox's কক্সবাজার। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। এরপর আসো বি নাম্বার, আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। এখানে হবে প্যাসিভ সেন্টেন্স, এটাকে প্যাসিভ করতে হবে। দেখো আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, ইনভাইটেশন অবজেক্ট, The সাবজেক্ট হচ্ছে, শোনো invitation আমার কথা শোনো, was glad accepted by me. আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করবা, সাবজেক্টটাকে অবজেক্ট করবা, তারপর এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, Yes, এই sir. জন্য আমরা এখানে ওয়াজ ওয়্যার আনবো। এখানে আমরা যেহেতু ইনভিটেশন, দ্য ইনভিটেশন, এই জন্য আমরা এখানে ওয়াজ আনবো। তাই দেখো দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, সবসময় বি3 হবে। দ্য ইনভিটেশন ওয়াজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই মি, ওই যে বাই মি, এটা আইটা মি হয়ে যাবে, বুঝতে পেরেছ? আমি একটু পর লিখে দিচ্ছি, সবাই দেখিও, আপাতত একটু বুঝে নাও। Yes, sir. I made a comfortable journey. Make it negative. তাই দেখো I make a comfortable journey. এখানে দেখো I made first indefinite tense, কোনো auxiliary নেই, এটাকে auxiliary দিয়ে করতে হবে, তাহলে আমরা দেব did, I did। এখানে কেমন কি did, I didn't make an uncomfortable, ওই কমফোর্টেবলটাকে নেগেটিভ করে উল্টা করে দাও, অপোজিট ওয়ার্ড, Uncomfortable journey. journey। I did not make Yes, sir. an uncomfortable journey। তারপর দেখো I was very glad to see the sea beach, I was very glad to see the, 11 এই নাম্বারটা না লিখবি? আমি লিখে দেবো একটু পরে, এক্সক্লামেটরি করতে হবে, I was very glad to see the sea beach। তাহলে দেখো যদি এ থাকলে বলছিলাম যে তোমাকে অ্যাডজেক্টিভের আগে হোয়াট দিয়ে করতে হবে, আর যদি এ না থাকে বলছিলাম যে হাউ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? হাউ দিয়ে করতে হবে। এখানে আই ওয়াজ How ভেরি দিয়ে গ্ল্যাড, করতে হবে? হ্যাঁ আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি How দ্য দিয়ে? সি বিচ, হাউ দিয়ে করব। হাউ বলো, হাউ How glad I was to টু সি see দ্য the সি, sea beach. লাস্টে নোট অফ এক্সক্লামেশন হবে, লাস্টে কি হবে? নোট অফ এক্সক্লামেশন, ঠিক আছে? এবার দেখো দ্য মেমোরি অফ দ্য ভিজিট উইল নেভার বি ফরগেটেন বাই মি, এটাকে অ্যাক্টিভ করতে হবে, উল্টা, মানে আমরা আগে করতাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। দ্য মেমোরি অফ দ্য ভিজিট, এটা হচ্ছে এখানকার কি, এখানকার সাবজেক্ট, এখানকার কি সাবজেক্ট, এটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাবো। উইল নেভার বি ফরগেটেন বাই মি, দেখো এটা হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে বি আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মডেল অক্সিলারি পরে একটা বি বসাতে হয়, ভার্বটাকে বি3 বসাতে হয়, তাহলে আমরা বিটাকে বাদ দেবো, প্রথমে এই বিটাকে বাদ দেবো, যেহেতু অ্যাক্টিভে যাচ্ছি, মডেল অক্সিলারি ঠিক থেকে যাবে, তাহলে বাইটা বাদ যাবে, বাইটাও বাদ যাবে। এবার একটা কথা মনে রাখো, মডেল অক্সিলারি প্রসেসর বি1 হয়, বেস ফ্রম, তাহলে এখানে দেবো আই, এটা আই শ্যাল, I will আই উইল দেওয়া যাবে, শ্যালও দেওয়া যাবে, যে কোনোটাই ধরবা। আই উইল নেভার ফরগেট দ্য মেমোরি অফ দ্য ভিজিট, আই the উইল, memory of the visit. আই উইল নেভার ফরগেট I দ্য, will never forget the memory of the visit. বুঝতে পেরেছো? সবাই Yes, বুঝতে sir. পেরেছো? এগুলো কি লিখে দেবো নাকি আমি আরেকটা আইটেমে যাবো? এটা তো সবাই বুঝতে পেরেছো মনে হয়, বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। লিখে দেবো, লিখে দেবো নাকি আরেকটা আইটেমে যাবো? লিখে দিলে সুবিধা হয়। লিখে স্যার দিলে লিখছি স্যার, আমি লিখে ফেলছি স্যার। আমিও লিখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইজি আছে তো। একটা অন্য একটা আইটেম করাই, অন্য সময় আবার লিখবা আর জি কি, স্যার। লাইক এই আটা Yes, sir. চেঞ্জ ইন সেন্টেন্স, Yes, অন্য sir. সময় আবার লিখবা আর কি। Yes, sir. আপাতত আমরা আজকে আরেকটা করি, জি স্যার। এটা একটু দেখো। 12 নম্বরটা করাবো না কেন জানো? তোমাদেরকে এখনো ন্যারেশনের নিয়মগুলো পড়ানো হয় নাই, আমি ন্যারেশনের নিয়ম পড়াবো সামনে নেক্সট উইকে, তখন আমরা ন্যারেশনটার দিকে যাব, ঠিক আছে? আগে এটা একটু দেখো, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন, এখানে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক দিতে হয়।
ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মার্ক এটা একটু খেয়াল করো প্রথমে বাক্যের শুরুতে উইটা কি হবে ক্যাপিটাল লেটার হবে কি হবে এটা কি ও হবে ক্যাপিটাল হবে, ডাব্লিউ ক্যাপিটাল হবে, ক্যাপিটাল উই হবে লিভ ইন বাংলাদেশ ক্যাপিটাল। বাংলাদেশ দেশের নামের আগে ক্যাপিটাল হয় বাংলাদেশ কি দিবা বাংলাদেশে পুলিশ স্টপ একটা থাকবে, এখানে লাস্ট ফুল পুলিশ স্টপ স্টপ। এটা ক্যাপিটাল লেটার বাংলাদেশ হবে বি বড় হাতের হবে, বি, বি ক্যাপিটাল লেটার হবে ক্যাপিটাল লেটার। এবং অলমোস্ট আবার বাক্য শুরু হচ্ছে তো অলমোস্ট এর এটা ক্যাপিটাল লেটার হবে অলমোস্ট অল ওভার অলমোস্ট স্পিক ইন বাংলা স্পিক ইন অলমোস্ট বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজের বাংলা, নামে এটা বাংলাতে পুলিশ স্টপ হবে, স্টপ হবে এই বাংলার আগে বিটাতে কি বি, হবে বি ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে এরপরে ক্যাপিটাল। মোস্ট অফ দা পিপল এখানে মোস্ট যেহেতু বাক্যের শুরুতে বসছে তাহলে এটা কি হবে এম বড় হাতের হবে এম ক্যাপিটাল হবে এম মোস্ট অফ ক্যাপিটাল দা হবে, অফ দা কান্ট্রি আর মুসলিমস আর কি মুসলিম মুসলিম যেহেতু জাতির নাম এখানে মুসলিম আমরা পুলিশ স্টপ হবে, পুলিশ স্টপ হবে এটা ক্যাপিটাল লেটার এম হবে ক্যাপিটাল, ক্যাপিটাল এখানে পুলিশ স্টপ এরপরে দেখো বিসাইড যেহেতু বাক্যের শুরুতে বিসাইড, এসে গেছে এটা বড় হাতের হবে এটা ক্যাপিটাল লেটার হবে বি বিটা ক্যাপিটাল, বি ক্যাপিটাল হবে বিসাইডস হিন্দুস এই যে হিন্দু যেহেতু জাতির নাম তাহলে এটা ক্যাপিটাল লেটার হবে এইচটা এইচ ক্যাপিটাল, তারপর এইচ বুদ্ধিস্ট ক্যাপিটাল, বুদ্ধিস্ট এখানে একটা কমা দিবা কমা, কমা এটা স্যার, ক্যাপিটাল কমা, বুদ্ধিস্ট ক্যাপিটাল এন্ড বুদ্ধিস্ট বি খ্রিস্টানের ক্যাপিটাল, এটা এন্ড এটা ক্যাপিটাল দেওয়া আছে খ্রিস্টান সি ক্যাপিটাল। দেওয়া আছে অলসো লিভ হেয়ার অলসো লিভ হেয়ার হেয়ারের আগে কি দিবা ক্যাপিটাল দিবা হেয়ার আগে কি দিবা অলসো পুলিশ স্টপ, এখানে একটা পুলিশ ফুল স্টপ স্টপ, about 8% people live in the villages এখানে about এর ক্যাপিটাল about এর কি হবে ক্যাপিটাল হবে লাস্টে বাকি সব ঠিক থাকবে এখানে একটা ফুল স্টপ হবে এখানে একটা কি হবে ফুল স্টপ হবে বুঝতে পেরেছো সবাই ক্যাপিটাল, শেষ একটা পুলিশ স্টপ, হ্যাঁ ফুল স্টপ পুলিশ এই স্টপ এইগুলাই হচ্ছে আমাদের গ্রামার আইটেম থাকবে, শেষ একটা পুলিশ স্টপ পাবে। ইয়েস স্যার। সবাই একটু দেখো আমি লিখছি অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 13 এটা লিখবো স্যার, 13 লিখবো। হ্যাঁ লিখলে বেটার একটু প্র্যাকটিস করো আজকে যেহেতু আর কিছুক্ষণ সময় আছে তো আমি যতক্ষণ আছে ততক্ষণ একটু এটা লিখে দেখাই স্যার আর এখানে ওটা আমরা উই উই ক্যাপিটাল দাও উই ক্যাপিটাল উই লিভ ইন বাংলাদেশের বি ক্যাপিটাল ইন বাংলাদেশ ফুল স্টপ হবে এখানে কি হবে উই লিভ ইন বাংলাদেশ ফুল স্টপ হবে এখানে অলমোস্ট all of us speak in বাংলা ঠিক আছে এখানে ক্যাপিটাল হবে বাংলা এরপরে এম এম ক্যাপিটাল মোস্ট of the people of the country most of the people of the country are Muslim আর মুসলিমের এটা বড়াতে হবে মুসলিম ঠিক আছে এখানে ফুলস্টপ হবে besides Hindus, Buddhist, besides Hindus, Buddhist, and Christian
also live here, ঠিক আছে, also live here। তারপর about, এটা ক্যাপিটাল, about about 8%, about 8% people live in the village। শেষ। বুঝতে কোন এভাবে করে পরীক্ষা লিখতে হবে। Yes, sir. দেখা যায় সবার দেখা যায়। স্যার লিখে ফেলছি স্যার। হ্যাঁ, এভাবে করে আমরা পরীক্ষায় পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনটা লিখি। সবাই বুঝতে পেরেছো? Yes, স্যার। সবাই লিভ নিয়ে স্যার, 2 জন আছে মাত্র। ক্লাসের এদিকে সো সাই, তোমরা এখন দেখো কি হচ্ছে জানো, আমি যখন খাতা চেক করতেছি সবাই লিভ নিচ্ছে, এতদিন পরে পড়াই গেছি, সবাই ক্লাস করছে নিয়মিত থাকতো। এখন যখন খাতা চেক করতেছি সবাই লিভ নিচ্ছে। এভাবে খাতা চেক না করলে, তোমরা কিছু কাজ না সবাই leave করলে নিয়ে- তোমাদের বেনিফিট হবে বলো? আমি তো প্রথম পড়াইছি এরকম স্লাইড দেখাই, তোমাদের কিছু উপকার আসতে হবে, তো উপকৃত হতে হবে না তোমাদেরকে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ।